ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওটা খাস। এবার ওযু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনে মনে থাকে না। ওযু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটাতে ইচ্ছে ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে 1, রমজান মাসে সিয়াম পালন করে 2, স্বামীকে মেনে চলে 3, পিতা লাগলেও মিঠা লাগলেও 4, যদি জেনায় লিপ্ত না হয় তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা। প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে, অভিমান না করলেই স্বামীকে মানা যাবে। অভিমানই নেই। কাপড় মোটা হোক চিকন হোক, কাপড়টা একটু হাত দিয়ে দেখবো না কত সুন্দর, দেখো তো কাপড়টা, আরে তুমি যেটা নিয়েছো সেটা আলহামদুলিল্লাহ, কি দেখবো, ভালো আমার ভালো, সেটা চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না। তো শয়তান কি এখন ঢুকতে পাবে? হাত দিয়ে দেখবো না, তোমার পছন্দ আমার পছন্দ, আমি তোমাকে দিয়ে দেখি। তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি? তোমার চোখ দিয়ে দেখি। আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই। লবণ ভাতে আমার যথেষ্ট, সারাদিন কাজ করবেন দিনমজুর হিসেবে, বিকেলে এসে টাকা দিবেন, আমি ওটা নিয়ে হিসাব করে খাবো। 1 কেজি বেগুন কিনবো, 4টা রান্না করবো, 1টা রেখে দেবো। 5টাই যদি রান্না করে হলো হস্তে নিব। তো সংসার বুঝে না। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব করেই খরচ করতে হবে। পয়সা উপার্জনের 3টা পথ। 1, দিন মজুরি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোক করে। 2, চাকরি, এটাও দিন মজুর। দিন মজুর যারা তারা বিকালে টাকা পায়, আর চাকরি করে যারা তারা মাস গেলে টাকা পায়। দিন মজুর দুজনই। এটা হলো 1 টাকা ইনকামের। 2, জমি চাষ। 3, ব্যবসা। তখন আল্লাহ নবী